একটি জাতি কখনো কখনো ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে পড়ে যেখানে একটি ভুল সিদ্ধান্ত তাকে ফের অন্ধকারে ঠেলে দিতে পারে, আর একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে ভবিষ্যতের পুরো মানচিত্র। বাংলাদেশ আজ ঠিক তেমনি এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে। রক্ত, অশ্রু আর আত্মত্যাগের ভেতর দিয়ে যে গণতন্ত্রের পথ আবার খুলেছে, সে পথে হাঁটা সহজ নয়, বরং বিপদ সংকুল। এই ডকুমেন্টারির নাম ভোটের মাঠে দুই রহমান। হাজারো মানুষের আত্মত্যাগ ও পঙ্গুত্ব বরণের বিনিময়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ মুক্তি পেয়েছিল এক দীর্ঘ নিপীড়নমূলক শাসন থেকে। 1.5 দশক ধরে পরিকল্পিতভাবে হরণ করা হয়েছিল মানুষের মৌলিক অধিকার। নিজেদের নেতা বেছে নেওয়ার ক্ষমতা ছিল না সাধারণ নাগরিকের হাতে। হাজারো মানুষ হয়ে উঠেছিল গুম খুন এর শিকার। লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মীর জীবন কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। রাজনৈতিক নেতাদের ঝুলতে হয়েছে ফাঁসির কাষ্ঠে। অবশেষে প্রায় 1400 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে জন্ম নেয় এক নতুন বাংলাদেশ। ইতিহাসের এক নিষ্ঠুর শাসক পালাতে বাধ্য হয়। শুধু একা নয়, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য সহ পুরো ক্ষমতা কাঠামো নিয়েই সেই পলায়ন। বিশ্ব ইতিহাসে এমন পলাতক নেতৃত্ব বিরল। রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক অভিযাত্রার পথে পা রেখেছে। মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। কিন্তু এই যাত্রা এখনো মসৃণ নয়। নির্বাচনের আগে ঈশান কোণে কালো মেঘ জমেছে। ঝুঁকি রয়েছে অন্তত 2 দিক থেকে। 1, প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘাতের সম্ভাবনা। 2, প্রতিবেশী দেশের সমর্থন পুষ্ট পলাতক দলের গোপন তৎপরতা। হাসিনার পতন ও পলায়নের পর বাংলাদেশে জন্ম নিয়েছে নতুন এক রাজনৈতিক বাস্তবতা। দেশের প্রধান রাজনৈতিক শক্তি এখন জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী। যে 2 দল এক সময় আন্দোলনের মিত্র ছিল, আজ তারা ভোটের মাঠে সরাসরি প্রতিদ্বন্দ্বী। এর আগে এই 2 শক্তির মুখোমুখি সংঘর্ষের ইতিহাস নেই। ফলে প্রতিদ্বন্দ্বিতার ভাষা হয়ে উঠছে তীরের মতো ধারালো। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আক্রমণ পাল্টা আক্রমণের ঝড়। প্রচারণা শুরু হতেই সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠে। রাজধানীতে নারী কর্মীদের হেনস্থাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে 2 দলের কর্মীরা। এই প্রবণতা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে সংঘাত বাড়বে, এটা বলাই বাহুল্য। এই সংঘাতময় পরিবেশের জন্য ওত পেতে আছে পলাতক দলটি। সংবাদ মাধ্যমে এসেছে অস্ত্র ও অর্থ ছড়ানোর নানা খবর। যে দেশটি তাদের আশ্রয় দিয়েছে তার গতিবিধিও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে নয়। তারা জানে একটি সুষ্ঠু নির্বাচন মানেই ফ্যাসিবাদের ফেরার পথ বন্ধ, আর সেটাই হবে দিল্লির আরেকটি নৈতিক পরাজয়। নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট। বেসরকারি জরিপ বলছে পরিবেশ শান্তিপূর্ণ হলে ইতিহাসের সর্বোচ্চ ভোটার উপস্থিতি হতে পারে, কারণ দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। প্রায় 5 কোটির বেশি ভোটার এই প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন। এ কারণেই বিদেশি মদতপুষ্ট পলাতক শক্তির মূল লক্ষ্য ভোটার উপস্থিতি কমানো, আতঙ্ক সৃষ্টি করা, অস্থিতিশীলতা তৈরি করা। ওসমান হাদির হত্যাকাণ্ড প্রমাণ করেছে ফ্যাসিবাদী খুনের কাঠামো এখনও সক্রিয়। হাসিনার পতনের পর ধারণা করা হয়েছিল আওয়ামী লীগ না থাকলে বিএনপি একক শক্তি হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনৈতিক শূন্যতা দীর্ঘস্থায়ী হয় না। মাত্র 1 বছরের ব্যবধানে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমি ধস বিজয় দেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত। তরুণরা আর পুরনো বিভাজনের রাজনীতি চায় না। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি তাদের কাছে আর কার্যকর নয়। এই নতুন বাস্তবতায় ইতিবাচক রাজনীতির দিকে ফিরতে বাধ্য হচ্ছে দলগুলো। বিএনপি দিয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের প্রতিশ্রুতি। জামায়াত উপস্থাপন করেছে পূর্ণাঙ্গ পলিসি পেপার। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য সবখানে কল্যাণমূলক রাষ্ট্রের রূপরেখা। ছাত্রদের দল এনসিপি রাজনৈতিক আশ্রয়ে থাকা অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার। প্রথমবারের মতো নির্বাচনী আলোচনা ঘুরছে দুর্নীতি, মুদ্রাস্ফীতি, চাঁদাবাজি ও খেলাফি ঋণকে ঘিরে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস বলে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে তখনই যখন কমিশন ছিল নিরপেক্ষ ও কঠোর। বর্তমান কমিশন নিয়ে শঙ্কা রয়েছে। তাদের এখন প্রমাণ করতে হবে তারা রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে। ভোটাধিকার নিশ্চিত করা শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি জনগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষা। 2 বছর আগের রক্তক্ষয়ী অভ্যুত্থান এখনো মানুষের মনে জ্বলে। এই রক্তের বিনিময়ে পাওয়া ভোটাধিকার যদি ব্যর্থ হয়, তবে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে বাংলাদেশ আবার গভীর খাদে পড়বে।
এই মুহূর্তে দেশের রাজনৈতিক আকাশে জমে থাকা কালো মেঘ কাটবে কিনা তা নির্ভর করছে দায়িত্বশীল নেতৃত্বের উপর। আর সেই দায়িত্বের ভার সবচেয়ে বেশি দুই রহমানের কাঁধে, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের উপর। ইতিহাস তাকিয়ে আছে ভবিষ্যৎ অপেক্ষায়।